আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আমসত্ত্ব। অনেকেই এটার সাথে পরিচিত, আবার অনেকেই নতুন আমসত্ত্ব নামটার সাথে, কিন্তু আমরা কম বেশি সবাই এটাকে চিনি। প্রথমে আমরা কাঁচা আমটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে কাঁচা আমটা ভালোভাবে চটকিয়ে একটি ঝুড়ির মাধ্যমে এটার আঁশটা বেছে নিয়েছি। তারপরে ক্যারামেল বানানোর জন্য আমরা একটা পাতিলে বেশি করে চিনি এবং হালকা একটু পানি দিয়ে মিক্সড করে আলতো আঁচে ক্যারামেল বানিয়ে ফেলব। এখন ক্যারামেল বানানোর পরে আমরা এটার ভিতরে যে আমগুলো আমরা রেখেছিলাম লিকুইডের মতো করে ওগুলো দিয়ে দেব। ওগুলো দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন আমটা ভিতরে না লেগে যায়। এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না আমাদের পুরো আমটা পাতিলে দেওয়া শেষ হয়। তারপরে এইগুলোর ভিতরে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দেব। একটু ঝাল ঝাল না হলে কিন্তু আমসত্ত্বটা মজা লাগে না। আমি এখানে কিছু টালা মরিচ, যেটা ভাজা মরিচ অনেকে বলে থাকেন, সেই ভাজা মরিচটি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে দিচ্ছি ভালো করে যেন পাতিলের কোথাও এটা ভালোভাবে না লাগে। এটা সুন্দরভাবে নাড়তেই থাকবো, এটা যেন কোনোভাবেই ভিতরে না লাগে। তারপরে এটার ভিতরে আমরা কিছু চিনি দিয়ে দেব। এখন এই আমগুলো আমরা আমসত্ত্ব বানানোর জন্য বিশাল বড় টাইপের একটা বাটি বা বোল এগুলো নিয়ে নেব। তার উপরে আমি কিছু সরিষার তেল মেখে দিচ্ছি যেন আমটা ইজিভাবে উঠে যায়। তারপরে আমগুলো যেগুলো আমরা নেড়েচেড়ে নিয়েছিলাম চিনি টিনি দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এগুলো দিয়ে একদম সমানভাবে, কেউ পাতলা করে দিতে পারেন আমসত্ত্বটা, যারা পাতলা পছন্দ করেন, কেউ একটু পুরো দিতে পারেন। আমি এখানে পুরোভাবেই দিয়ে দিচ্ছি। তারপরে এই আমসত্ত্বগুলো আমি ছাদে রোদে শুকাতে দেব। অনেকে এটা চুলোর উপরে দিয়েও শুকাতে পারেন, আমসত্ত্বটা বানাতে পারেন, কিন্তু আমি ছাদে দিব এটা। আর এটা আপনি যে যার মতো চিনি যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন। আশা করছি আপনাদের সবার আমার এই রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।